আছে ট্রফি। আগে মাশরুমগুলোকে ভালো করে ক্লিন করে নেবো। দেখতেই পাচ্ছি মাশরুম জায়গায় প্রচুর নোংরা থাকে। মাশরুমগুলো ধুয়ে নিয়েছি। যতই আটা দাও যাই দাও না কেন মাশরুম ধুতে একটু টাইমটা লাগে। এবার দিয়ে দেবো গোলমরিচ বেশ কিছুটা পরিমাণে। তারপরে আমাদের বাড়িতে অলরেডি একবার এছাড়া হয়েছে, ভালোই লাগছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন হচ্ছে মামামকে স্কুলে দিয়ে এসে ব্রেকফাস্ট করছি সবাই মিলে, আমি, বাবা, মা। ফুলকপির তরকারি আর রুটি। রুটি তুলে দিবি? তুমি খাবো না? একটা হাফটা নেই। ফুলকপিটা পুরো ঘেঁটে দেবে। দুপুরবেলা কি রান্না হবে সেই নিয়ে ভাবা হচ্ছে। মামাম কি খাবে? সয়াবিন। কফি খাবে? বাবা কফি খাবে না? তাহলে আমি আজকের একা আজকে একেবারে টেট্রা প্যাক কিনে নিচ্ছি কফি খাওয়ার জন্য। বারবার প্রতিদিন গিয়ে দুধ কেনা বিরক্ত লাগে। ওইদিকে সসপ্যানটা হ্যাঁ, ওইটুকুনি মুখটা কাটলেই হবে। বড্ড ছোট হয়ে গেল মনে হয়। হ্যাঁ না, হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ ব্যাস, দাও আমার ওষুধ খেতে হবে। বাঁধাকপি না, বাতাসা চলছে না। তুমি সোয়াবিনটা বার করে দাও। তো আমি এখন রান্না শুরু করে দিয়েছি। পোস্ত বানাচ্ছি আর মেয়ের সোয়াবিনটা বানাবো। না, সোয়াবিনটা একটু বেশি করে করলে হয় না? বাবা খাবে না? বাবা এমনি কি দিয়ে খাবে? আর বেশি করে দাও না, বাবা খাবে। হ্যাঁ ওটাই বলছি। খুব বেশি আবার দিও না, নষ্ট হবে। আমাদের তো ডিম আছে। ভাতের জল ফুটে গেছে। আজকের বাবা গেছে সেই বোর্ডটাকে কালার করতে। আজকের আমার মেয়ে ছাড়বে না, ও বলেইছে আমি ব্লু রংটা করবো। ব্যাস হয়ে গেল। বোর্ডটা যখন জলে নামাবে তখন একদিন রাজীবকে বলেছি যে মেয়েকে বোর্ডটা চড়াতে, আনন্দ পাবে বেশ। দেখো বাবা এখন বোর্ডটা পরিষ্কার করছে, এবার ব্লু কালারটা করবে। আজকের কিন্তু মামাম ছাড়বে না বাবা। ও বাবা, আজকে কিন্তু মামাম ছাড়বে না। টিফিন বক্সে সারপ্রাইজ পেয়েছো নাকি? কি সারপ্রাইজ পেয়েছো? ইয়ে, খুশি হয়েছো? আজকে তোমার ফ্রেন্ডটা গেছিল? আর কে? এদিকে তাকিয়ে বলো। ও গেছিল। চলো। কিন্তু স্কুল ড্রেস তো ছাড়তে হবে। স্কুল ড্রেসটা না তো কালার হয়ে যাবে। স্কুল ড্রেসে কালার লেগে যাবে মাম। নোংরা ওই জন্য তো আমি মুছছি। এটা মোছার পর তারপর পরিষ্কার করে নিয়ে
তারপর ব্লু রং। হ্যাঁ, এই দেখি না ধরছি সব, দেখেন নোংরা ভর্তি। দেখেন কালার করার দরকার কি, কালার তো রয়েছে পুরো ভালো। এটা কালার করতে হবে। তো আজকে কালার হচ্ছে না মামা, আজকে মোছামুছি হচ্ছে। বললাম তাই মোটামুটি হচ্ছে। ব্লু রং করবে মামান, ব্লু রং করবি তো আজকে? আজকে না, আজকে ময়লা পরিষ্কার করছি। এই দেখ না, আজকে পরিষ্কার তো করে নি, তারপর তাহলে বিকেবেলা। হ্যালো, এখন না শুকোলে হবে না তো, ময়লা হালদা না কাদা চল তাহলে কাদা। আমার নাইটি খুলে ডাটা পোস্ত এই যে, এই দেখো না না খোলেনি। আর এই হচ্ছে মামামের সয়াবিন হচ্ছে। চলো 3টে বাজতে যায়, আমার তো স্নান হয়ে গেছে, বসেছিলাম মা আর আমি একসাথে খাবো বলে। মামামের খাওয়া হয়ে গেছে, বসে বসে আঁকছে এই যে, আঁকুক, আমি আর মা ততক্ষণ খেয়ে নিই। পোস্তটা বাটাটা কম হয়ে গেছে। পোস্তটা ভালো মজেনি আসলে, মানে পোস্ততে ডাঁটার ভাগটা বেশি ছিল, পাতার ভাগটা কম ছিল, মানে একটা মাখো মাখো যে ভাবটা হয় না, সেই জিনিসটা আসেনি। মা সয়াবিন খেয়েছে মাঘী পূর্ণিমা, একটা ডাটা ফেলার দাম ওগুলো মিমি নাচের ট্রফি। পড়ে গেলে মিমি কিন্তু খুব বকবে, একটা যদি ট্রফি ভেঙেছে মিমির। রাখো, তাও রেখে দি মা। তুমিও ভালো করে যেটা শিখবে সেটা তো তুমি যদি ভালো করো তাহলে হচ্ছে তুমিও পাবে, বুঝেছো? কান্নার কিছু নেই, এগুলো খুব দামি জিনিস মা। এগুলো কিন্তু খেলার জিনিস নয়। দেখে কি ওই কত বড় স্নেক দেখ মামা, ওই দেখ কত বড় দেখেছিস, ব্ল্যাক কালারের ছিল। এই দেখো ওকে ডাকছি, আসছে না কেন, চলে যাচ্ছে, দেখেছিস মামা? এটার মা বাবাটা মরে গেছে না, এর বাচ্চা বড়টা আছে। ও বড়টা আছে রান্নাঘরের ওই আগে বেরিয়ে আসে, বহু পুরনো আমাদের বাড়ি। হ্যাঁ চ শুবি, চ 4:30 বাজতে যায়। এ মামাম রে ওঠ, কতবার ডাকলাম এই নিয়ে তোকে, আজকে তুই আমার রাতে ভোগাবি। 7টা বাজে 10 মিনিট বাকি, কখন থেকে ডাকছি এই মেয়েটাকে আমি, 6টা থেকে ডাকছি, 6টা। আজকাল আর আমার বাজারে যাওয়া হলো না, ঘুমিয়ে পড়েছিলাম। ভাবলাম কত কিছু এঁচড় আনবো, মাশরুম আনবো, সব আমার জলাঞ্জলি, কিচ্ছু হলো না রে মামাম। ওটা বড়, এটাই তো বলছি, হলো না ওটা। আর কত ঘুমাবে রাত্রিরে, তারপর ঘুম পাবে না, সেই আমাকে 2টা অবধি জ্বালাবি, তারপরে উঠে পড়ো। আজকে সন্ধ্যে চায়ের দায়িত্ব আমার ওপর পড়েছে, কারণ মা গেছে ঠাকুরের ফুল আনতে, কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য মেয়েকে একটু লিটিল জয়টাও করে দেবো, অনেকদিন হয়ে গেছে লিটিল জয় খাচ্ছে না। মা অনেকক্ষণ গেছে, চলে আসার কথা। ও মামা আসো, লিটিল জয় হয়ে গেছে, তাড়াতাড়ি এসে ওটা রেখে আসবে, ট্রফিটা নিয়ে বেরোবে না। কি হচ্ছে তোর আর পুচুর মধ্যে? পুচু না, ওই তো দাঁড়িয়ে আছে, ওই তো দেখ। না আছে এখনো, তোর সাথে খেলা করছে প্রচুর। কিন্তু আজকে আমার মেয়ের ইচ্ছা হয়েছে রাত্রিবেলা লুচি খাবে,
সকালবেলা তো সয়াবিন খেয়েছে, তাই জন্য জিজ্ঞাসা করছে যে কি খাবি, বলে লুচি আর গোল গোল আলু ভাজা। পুরো গেছে ওর বাপের মতন, রাজদীপে এরকম গোল গোল আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তেল চিনি। আর আমাদের বলতে আমি একটুখানি খাবো, মাশরুমটা বানাবো। প্রথমে ভেবেছিলাম, মা কর্নও এনেছে, প্রথমে ভেবেছিলাম যে কর্ন রাইস বানিয়ে দেবো, তারপর আমি যে না, মাশরুমটা ওই একটুখানি পেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে। ও হাঁপিয়ে গেছে, এক্ষুনি খেয়ে উঠেছে না কিছু। এই যে মাশরুমটাকে আগে ভালো করে ধুতে হবে, প্রচুর নোংরা রয়েছে গায়ে। পুরো ময়দার বানাচ্ছি না, আটা ময়দা মিক্সড করে ওকে দিচ্ছি। এই দিদুন ঘরে যাবে, আলু ভাজার আলুটা কাটবে। আগে মাশরুমগুলোকে ভালো করে ক্লিন করে নেবো। দেখতেই পাচ্ছি মাশরুমের গায়ে প্রচুর নোংরা থাকে। দেখছো কত নোংরা বেরিয়েছে। একটু গরম জল করতে দিয়েছি, গরম জলে ধোবো। সরে যা মামা, গরম জল আছে, সরে যা। গরম মাশরুম ধোয়ার একটা ট্রিক্স বলে দিই। ভালো করে আগে সারা এমনি জলে ধুয়ে তো নিলাম, তারপরে একটু আটা নিয়ে আর মাশরুমের গায়ে ভালো করে মাখিয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখলেই মাশরুম পুরো ক্লিন হয়ে যায়। গরম জলটা এর মধ্যে দিয়ে 5 মিনিট মতন ডুবিয়ে রাখলেই পরিষ্কার হবে। আগে মেয়ের আলু ভাজাটা ভেজে নিই। আমি মেয়ের আলু ভাজাতে হলুদ দিই নাই, গোল গোল আলু ভাজাতে হলুদ ছাড়াটাই ভালো লাগে। এবার ছেঁকে ফেলবো। তুমি ওকে নিয়ে উঠে যাও তো, আমি কেটে নিচ্ছি, বড্ড ডিস্টার্ব করছে। হ্যাঁ একটা লাগবে। মাশরুমগুলো ধুয়ে নিয়েছি। যতই আটা দাও যাই দাও না কেন, মাশরুম ধুতে একটু টাইম তো লাগেই, পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে। উপর থেকে একটুখানি ছালগুলো হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি, না হলে কেমন যেন আমার অস্বস্তি লাগে, মনে হয় যেন পরিষ্কার হয়নি। তো যাই হোক, মাশরুমটা এবার রান্না করবো। মেয়ের আলুটা ভাজা হয়ে গেছে, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। এই যে একটা টমেটো এর সাথে বেটেছি, এতে টমেটোটা আমি একটু বেশি দিই, ভালো লাগে খেতে। ক্যাপসিকাম টমেটো এই যে কেটে নিয়েছি, ক্যাপসিকাম টমেটো আর নিয়েছি কোচানো পেঁয়াজ। এই যে আমি মেয়ে কানামাছি খেলছে মায়ের সাথে, ফোন দেখতে চাইছিল। আজকে সকাল থেকে টিভি ফিভি কিচ্ছু দেখতে দিইনি। চলো রান্নাটা এবার শুরু করা যাক। মেয়ের তো আলু ভাজাটা হয়ে গেছে, এবার গরম গরম লুচিটা ভেজে দেবো আর কি। লুচিটা অবশ্য মা ভাজবে, লুচি আমি ভাজতে পারি না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন টমেটোটা দিয়ে দিয়েছি, এটাও ভাজা ভাজা হয়ে গেছে।
এবারে হচ্ছে এইগুলো আর টমেটো ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর এর সাথে সাথে মাশরুমটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোলমরিচ বেশ কিছুটা পরিমাণে। দিয়ে এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। মাশরুম থেকে প্রচুর জল বেরোবে, সুতরাং আলাদা করে আর মাশরুমের জল দেওয়ার দরকার নেই। একটু সামান্য হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর একজনকে দেখো স্লিপ চড়ছে, দেখো কিভাবে। কি গান করছিলে? কিশোরী কিশোরী গানটা করো। প্রেমের জোয়ারে, তারপরে তারপরে ও ভালো করে চলো, স্লিপটা ভুলবা, হ্যাঁ এরকম ভাবে চলো, ভুলভাল চলো না। দেখো কতটা জল বেরিয়েছে। এবার হচ্ছে মশলাপাতি দেবো। মশলা বলতে আমি মটনের জন্য যে মশলাটা ইউজ করি, এই যে এইটা, এর মধ্যে জিরে, ধনে, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু রয়েছে, জায়ফল, জয়িত্রী, এটাই একটুখানি দিয়ে দেবো। এই যে মটনের মশলাটা, এটা আমি বড় কাকিমার থেকে শিখেছি মটন রান্না করা। বড় কাকিমা খুব ভালো মটন রান্না করে। তো এই মটনের মশলাটা সেই বোনের বন্ধুরা এসেছিলো তখন, যে মটন হয়েছিল তখন বানিয়ে রেখেছিলাম, এখনও রয়েছে। দিয়ে দিয়ে ওই জন্য শেষ করে দিচ্ছি। বেশি দিন থাকলে না যে স্মেলটা সুন্দর, সেই স্মেলটা থাকে না। ওই জন্য মানে সয়াবিন বলো একটু এইসবের রান্নাতে দিলে বেশ ভালোই লাগে। আর যদি তোমাদের কাছে এই মশলাটা না থাকে, নর্মাল জিরে, আমার কাছে আছে বলে তাই দিলাম, নর্মাল জিরে ধনে দিয়ে গুঁড়ো দিয়ে। অনেকদিন ফোন দেখোনি কেন? কালকে রাত্রিবেলা টিভি দেখোনি তুমি? এবার আমি তোমার সাথে, এই হোমওয়ার্ক রয়েছে, দিন লুচি ভাজবে, আমি তোমাকে হোমওয়ার্ক করাবো। তো নর্মাল এই যে জিরে ধনে দিলেই ভালো লাগবে খেতে। আমার কাছে আছে। দেখি, দেখো কি দিয়েছে, দেখো সব দিয়ে দিয়েছে। ও ও ও অবধি লিখতে পারে মাম্মাম। এগুলো নতুন, এ তো আমি নিজেই পারবো না। এটা কিভাবে লিখেছে বলতে বুঝতেই পারছি না। আমার মাশরুম রেডি। দিকে চলছে মামের লুচি ভাজা, ফুলকো ফুলকো লুচি। কে খাবে? ও মামা তাকাও, কি খাবে? একা একা খাবে? হাত ধোবে? আমি খাইয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, চলো এনা এনা। আস্তে আস্তে। কেমন লাগছে? ইয়াম্মি। আজকে রাজদীপ আসবে না, দোকান থেকে বেরোতে পারিনি, বাবা দিয়ে আসছে। 10:40 বেজে গেছে জানো। চলো ভালো করে বসে নিও, সামনে পা দিবি, একটু ভালো করে পিছন দিকে সরে যা। হ্যাঁ পাটা এখানে, পাটা এখানে।
একদম হ্যাঁ ঠিক আছে, যাও। চলো চলো। বাড়ি এসে মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে 1টা বেজে গেল আজকে। আসলে সারাটা দিন টিভি দেখেনি তো, এসে 12টা পর্যন্ত টিভি দেখলো, তারপরে হচ্ছে ঘুমাইছে। তা 1টা 5 বাজে, আমি জাস্ট খাবার নিয়ে এলাম, রাজুকে ফোন করলাম, বললো যে দেরি হবে। ভাবলাম খেয়ে নিই। আচ্ছা প্রচুর কিছু তরকারি, এই দেখো ডিম, দিকে আছে আবার কড়াইশুঁটি, পেঁয়াজ টমেটো মাখা। মাশরুমটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। রুটি দিয়ে দারুণ লাগছে। খেয়ে নিয়ে ভিডিও এডিট করব, তার আগে জামা কাপড় হচ্ছে গোছাবো, অনেক কাজ, শুধু শুধু আমার 3টে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা, গুড নাইট।